আমাদের বাড়ি তো মেলা ভোট হইছে, তাই এবারে ভোটটা কাটে দেবে দিবা। ওই যে কোনো একজনলে দিবানি 4-5টা। চাচা এবার যারে ভোটটা সবগুলো দিচ্ছ সে যদি এবার না হতে পারে তাই তো তোমার হারার জন্য এসে কিলে দেবে। আরে ভালো বুদ্ধি দিছিস তো। একজন যদি না হতে পারে সে আরেকজন এসে দিয়ে আমাকে কেলাবে নে। চল বড় ভাইদের যেমন পরামর্শ করি তাড়াতাড়ি চল। বড় ভাই মানে এখানেই আছে। ওই তো বড় ভাই তাড়াতাড়ি চল কোথায় গেছিস? বড় ভাই আনে নে। ভাই এবার ভোটটা কারে দেওয়া নে? ভোটটা দিতে হবে জামরুল ভাই, সবাই জামরুল ভাই পিছনে যাবি, ওনার ক্যানভাস করবি আর ওনারে ভোট দিবি, ঠিক আছে? না না আমরা যারা ভোট দিতে কব তারাই দিতে হবে। তোমার বয়স হয়েছে তুমি মানে বুঝো? ভাই আমি বড় না তুই বড়, আমি যারা কব ভোট দিয়ে লাগে। আরে তুমি মাথা গরম করে না, আগে আমার কথাটা ঠান্ডা মাথায় বলবি? শোনো তাহলে। আমাকে বাড়ি তো 5টা ভোট না, ভাই আছে তো। 5টা ভোট দিলে যদি ট্যাঙ্কি মার খাই দিয়ে দিই তাহলে যদি ও না হতে পারে আরেকজন হলি সে তো ওই মুকুর ছিল, মুকুর নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। এরপরে আমরা বাড়িতেই বাড়তে পারবো না, ঠ্যাং ভেঙে দেবে। আরে ভাই তো আসলে সত্যি কথা কইছিস, আমি তো এইভাবে কখনো ভাঙিয়ে দেখি না। যদি একজনে সব কটা ভোট দিয়ে দিই তাহলে তো ও না হতে এলি তো মায়ের একটা মাটিতে পারবে না, আরেকজন হয়ে গেলি সব মায়ের পিটির ঘরে পারবে না, বাড়িতে কোনো কাজে থাকবে না। তো মাথা তো বিশাল বুদ্ধি রে ভাই। তাহলে বোঝো আমার মাথায় কিরাম বুদ্ধি। বুদ্ধিটা ওর না, বুদ্ধিটা আমার। বুদ্ধি দেখি ভালো কাজ করছিস। তাহলে এখন আর ঘরে বসে থাকা যাবে না, এখনই মাঠে নেমে পড়তে হবে। তুই একজনের ক্যাম্পেইন করবি, তুই একজনের করবি, আর আমিই করবো। চল শিগগিরি সবাই চল, চলো। সবাই ক্যাম্পেইন শুরু করছি। চলো এই করিম ভাই এবার ভোটটা কিন্তু ওই হাসমার খাইয়ে দিও, আর বাপিরও ওই যে কইও যে হাসমার খাই ভোটটা জনি দেয়। ভাই ভোটটা কিন্তু এবার টেঙ্কি মার্কায় দিয়েন, ভাবিরও কইেন টেঙ্কি মার্কায় ভোট দিতে, ঠিক আছে? সব বাড়ি বাড়ি দিয়ে দেবেন। ওই ইমরান চাচা বাড়ি আসো নে, এবার কিন্তু ভোটটা কল মার খাই দিবা আর বাড়ির সবাইরে কবা ভোট জানার কল মার খাই দেয়। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো সবাই আলহামদুলিল্লাহ ভালো জ্ঞানের অধিকারী আছেন, তাই আপনারা 500-1000 টাকার লোভ করে ভোটটা যেখানে সেখানে না দিয়ে 5 বছরের জন্য দেশটাকে অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে যাকে ভোটটা দিলে আলোর দিকে দেশটা যাবে, উন্নতির দিকে যাবে, দুর্নীতি থেকে মুক্ত থাকবে বাংলাদেশ, তাকে ভোটটা দিবেন। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। ভোটটা কিন্তু জায়গা মতো দিবেন, কোন জায়গা দিলে ভালো হবে, আপনার ভালো হবে, দেশের ভালো হবে, দেশের জনগণের ভালো হবে, মা বোনদের ভালো হবে, তাই হিসেব করে ভোটটা দিবেন। আল্লাহ হাফেজ সবাই।